ঠিক আছে, আমি আজকের ক্লাসটা শুরু করতেছি। ধন্যবাদ। আমি আজকে ক্লাস শুরু করব। আমরা গত ক্লাসে ফার্স্ট এড বক্স নিয়ে কিছুটা ক্লাস নিয়েছিলাম। ক্লাসটা আমি শেষ করতে পারিনি। আমি ওই ক্লাসের বাকি অংশটুকু আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব। তাহলে আমি শুরু করছি। আর তোমরা যদি আমার ক্লাস কথা কোনো সময় শুনতে সমস্যা হলে ক্যামেরাটা অন করে ক্যামেরা অন করবে, অন করে আমাকে একটু সিগন্যাল দেবে, দুইটা আঙুল দেখাবে, তাহলে যে স্যার আমরা আপনার কথা শুনতে পারতেছি না। তাহলে তখন আমি এখানে আমার সেটিংটা ঠিক করে নেব। ঠিক আছে? তোমরা যদি কোনো সমস্যা হয় অথবা তোমরা ক্যামেরাটা অন করতে পারো, তোমরা সম্ভবত মাইকটা অন করতে পারবে না। তো কল্লো লেগেছে কি স্যার, সাউন্ড আসে না। আচ্ছা ঠিক আছে, আমি দেখতেছি। দেখি দেখি কি সমস্যা হলো। অডিও সেটিং, অডিও সেটিং। হ্যালো, হ্যালো, হ্যালো। তোমরা কি এবার আমাকে শুনতে পাচ্ছ? জি স্যার। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। আচ্ছা, তোমরা একটু একটু ক্যামেরাটা অন করো তো দেখি। সবাই ক্যামেরা গুলো অন করো তো। হ্যালো। হ্যাঁ, হ্যাঁ, সবাই ক্যামেরা গুলো অন করো। এখন আমার কথা শুনে গেলে এক দেখাও তো সবাই। আমার কথা সবাই শুনতে পাইলে এক দেখাও। ক্লিয়ার শোনা যায় না? আচ্ছা ঠিক আছে। আচ্ছা, তোমরা একটু কথা বলো তো দেখি, আমি তোমার কথা শুনতে পাই কিনা। হ্যালো, তোমরা জি একটু কথা স্যার, বলো তো দেখি। হ্যাঁ, শুনতে পাচ্ছি স্যার। শুনতে পাচ্ছ না? আচ্ছা জি ঠিক আছে, স্যার। আমি তোমাদের মাইক গুলো অফ করে দেওয়ার চেষ্টা করতেছি, কারণ আচ্ছা ঠিক আছে, তোমরা একটু এই নিজের মাইক গুলো অফ করে রাখিও। ঠিক আছে? কারণ সবাই একসঙ্গে আচ্ছা কথা বললে কথাগুলো একটু ওই এক জায়গায় নয়েজটা বেশি আসবে। ওই জন্য তোমাদের যখন কথা বলা প্রয়োজন তখন তোমরা নিজের মাইকটা অন করে কথা বলবে, শুধু ওই মাইকটি নিচের বাটনে দেখো, একটু মাইকটা অন করে রাখো। আমার এখান থেকে কি যায়, আমি এখন সিলিংটা পাচ্ছি না, কোথায় যেন আমাকে দেখতে হবে একটু। ঠিক আছে? তা আপাতত তোমরা তোমাদের নিজের মাইক গুলো অফ করে রাখো। যদি যখন কথা বলার প্রয়োজন পড়বে তখন তোমরা মাইকটা অন করে কথা বলবে। ঠিক আছে? সবাই মাইক অন থাকলে এক জায়গায় নয়েজটা বেশি আসবে। ঠিক আছে? তখন ক্লিয়ার বোঝা যায় না। আচ্ছা, আমি আমার এখানে আছে সেটিংটা আমি খুঁজে পাচ্ছি নি, আমাকে ওটা খুঁজতে হবে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি শুরু করতেছি। দেখো তো সবাই একটা স্ক্রিন দেখতে পাচ্ছ কি? দেখো তো সবার স্ক্রিনে একটা এটা দেখতে পাচ্ছ, তাই না? আচ্ছা, আচ্ছা দেখো, আমি সবাইকে স্বাগতম। আমি এই ক্লাসটা আরেকদিন নিয়েছিলাম, হয়তো অর্ধেক শেষ ছিল না, শেষ করতে পারি নাই। ওই জন্য আমি আমার ক্লাসটা আরো শুরু করতেছি, বাকি যে অংশটুকু আছে। ঠিক আছে? আমি একটু এদিকে দ্রুত যাচ্ছি। আমার এই ক্লাসটা তোমরা একটু, আমাদের ভিডিও দেওয়া আছে, ওখানে একটু দেখে নিও। ঠিক আছে? আমি যেখান থেকে মানে শেষ করতে পারি নাই, আমি সেখান থেকে শুরু করতেছি।
আমি হয়তো শুরু করছি। ল্যাবরেটরি নিরাপদ ব্যবহার। তো ল্যাবরেটরিতে কি কি জিনিস খেয়াল রাখতে হবে? ১ নাম্বার বিকারকে ঢাকনা খুলে ব্যবহার করার পর তা বন্ধ করে রাখতে হবে। অর্থাৎ আমাদের ল্যাবরেটরিতে বিভিন্ন ধরনের কেমিক্যাল থাকে। সেই কেমিক্যাল গুলো যখন আমরা ব্যবহার করব, ব্যবহার করার পর সেটা পুনরায় খোলা রাখা যাবে না। ব্যবহার করার পর সেটা আমরা কি পুনরায় ঢেকে রাখবো। অর্থাৎ ঢাকনাটা খুলে রাখবো না। কারণ ঢাকনাটা খোলা রাখলে যে কারো আ আর টাচ লেগে হয়তোবা যে কারো মানে হাতের বা যেকোনো টাচ ভাবে বিকারটা পড়ে যেতে পারে। পড়ে গেলে আমাদের এখানে কি বিভিন্ন ধরনের অ্যাসিড বা কাঠ থাকে, সেগুলো আমাদের গায়ে পড়লে আমাদের কি ক্ষতি হবে। এজন্য আমরা কি করব, যখন যে বিকার নেব বা যেখান থেকে যে কেমিক্যাল নেব অ্যাসিড বা কাঠ, তখন সে ব্যবহারের পর সেটা আবার ঢেকে রাখবো। নেক্সট কি করতে হবে? কোনো কিছু ভাঙলে তা নির্ধারিত স্থানে সরিয়ে রাখতে হবে। অর্থাৎ আমাদের সময় যেহেতু আমাদের জিনিসগুলো কাঁচের, সেগুলো কি হতে পারে যেকোনো সময় ভেঙে যেতে পারে। ঠিক আছে? ওইজন্য আমরা কি করব, সেগুলো সাবধানে ব্যবহার করব যাতে ভেঙে না যায়। ঠিক আছে? তারপরেও যদি কোনো সময় ভেঙে যায় তাহলে হলো কি করব, পাশে মেঝেতে যাতে এলোমেলো ভাবে পড়ে না থাকে। মেঝেতে এলোমেলো ভাবে পড়ে থাকলে এগুলো কি হবে, আমাদের পায়ে লেগে আমাদের হয়তো কি পা কেটে যাবে। এজন্য আমরা কি করব, সেগুলো খুব সাবধানে একটা নির্দিষ্ট জায়গায় রাখবো যাতে তোমাদের বা তোমাদের অন্য কোনো বন্ধুর এই কাঁচের টুকরোগুলো রেখে পায়ে লেগে পা কেটে না যায়। ঠিক আছে? এজন্য আমরা কোনো নির্দিষ্ট জায়গায় কাঁচের টুকরোগুলো রেখে দেব। আমরা এখানে একটু দেখি। তারপর কি করতে হবে? যেকোনো জিনিস ব্যবহার করার নির্ধারিত স্থানে রাখতে হবে। ঠিক আছে? আমরা যেকোনো জিনিস, যেমন আমরা অ্যাসিড, ক্ষার বা লবণ যেকোনো জিনিস আমরা ব্যবহার করলাম। ব্যবহারের পর সে কি করব? নির্দিষ্ট জায়গায় আবার সেটাকে রেখে দেব। ঠিক আছে? রেখে দেওয়ার পর কি করব, যাতে আমাদের কি হয়, আ ও ওই জিনিসটা কি আমরা পরবর্তীতে যখন খুঁজবো বা পরবর্তীতে আমাদের অন্য একজন বন্ধু খুঁজবে, সেজন্য আ জিনিসটা পেয়ে যায়। সমস্যা হচ্ছে কি, আমরা নির্দিষ্ট জায়গায় রাখলে আমরা কি ওখানে আমাদের তাক দেওয়া আছে, তাকে নির্দিষ্ট জায়গায় রাখতে হবে বা এলোমেলো ব্যবহার করলে আবার পরবর্তীতে যে কেউ খুঁজবে তখন সেটা সমস্যা হয়ে যাবে। ঠিক আছে? কারণ সেখানে অনেকগুলো কেমিক্যালের বোতল আছে বা বিকার আছে। এজন্য এলোমেলো ভাবে ওরা এই কেমিক্যালের বোতলগুলোকে রাখা যাবে না। আমরা নির্দিষ্ট জায়গায় রাখবো। তবে কি করতে হবে? ৪ নম্বর, যেকোনো কাজ সুশৃঙ্খলভাবে বজায় রেখে সতর্কতার সহিত করতে হবে। তারপর যেকোনো কাজ সুশৃঙ্খলা বজায় রেখে সতর্কতার সহিত করতে হবে। ৫ নম্বর কি? কাজ শেষ হলে সবকিছু গুছিয়ে পরিচ্ছন্ন হয়ে ল্যাবরেটরি ত্যাগ করতে হবে। সব কাজ শেষ হলে সবকিছু গুছিয়ে রাখতে হবে। তারপর পরিচ্ছন্ন হতে হবে, অর্থাৎ হাত-পা আমাদের পরিষ্কার করতে হবে। তারপর ল্যাবরেটরি ত্যাগ করতে হবে। ঠিক আছে? হাত-পা অপরিষ্কার রেখে আবার যাওয়া যাবে না। কারণ তোমার হাতে কেমিক্যাল রাখছো, ওই কেমিক্যালে ওই হাতে কোনো সময় নাকে বা হাতে স্পর্শ, মুখে স্পর্শ পাইতে পারো। ঠিক আছে? তখন সেই কেমিক্যাল গুলো নাকে বা মুখে যাবে। এজন্য কি করতে হবে? তোমাদেরকে পরিষ্কার করতে হবে। হাত বা হাতে যে হাত পরিষ্কার করতে হবে। যাতে তোমাদের সেগুলো মুখের মধ্যে না যায়। তাহলে আমাদের কি ল্যাবরেটরিতে এই জিনিসগুলো সতর্ক থাকতে হবে। আমরা একটা ছবি দেখতে পাচ্ছি, নিচের ছবিগুলো লক্ষ্য করো। আমরা একটু দেখি ছবিগুলো। ছবিগুলো কি হচ্ছে? একজনকার হাত কেটে গেছে। ঠিক আছে? সে কি ল্যাবরেটরিতে ব্যবহার করার সময় তার যেকোনো দুর্ঘটনাভাবে হাতটা কেটে গেছে। হাতটা কেটে গেলে কি করতে হবে? আমাদের যে ফার্স্ট এইড আছে, ফার্স্ট এইডে বিভিন্ন ধরনের প্রাথমিক শিক্ষা উপকরণ আছে। ঠিক আছে? এগুলো দিবা, যেমন এটা কি একটা গজ কাপড়। এই গজ দিয়ে আমাদের হাতটা কি পরিষ্কার ধুয়ে হাতটা পরিষ্কার করে ধোবো। ধোয়ার পর সেখানে কি ডেটল পানি দিয়ে ধোবো। ধোয়ার পর গজ কাপড় দিয়ে সেই হাতটা কি প্রাথমিকভাবে ল্যাবরেটরিতে বেঁধে নেব। বেঁধে নেওয়ার পর কি করবো আমরা? তারপর ডাক্তারের শরণাপন্ন হবো। ঠিক আছে? এজন্য কি এটা ল্যাবরেটরিতে প্রাথমিক একটা ব্যবস্থা। তুমি বক্সটা কি দেখতে পাচ্ছ? সবাই পড়তে পারছো? একটু দেখো তো। হ্যাঁ, দেখো তো, একটু পড়তে পারছো তাই না? এখানে কি বলা আছে যে ফার্স্ট এইড বক্স। দুর্ঘটনায় আহত কোনো ব্যক্তিকে ডাক্তারের বা নিকটস্থ হাসপাতালে নেওয়ার পূর্বে তাৎক্ষণিকভাবে চিকিৎসা প্রদানের জন্য প্রয়োজনীয় উপকরণ ও ঔষধ সম্মিলিত যে বক্স ব্যবহৃত হয় তাকে ফার্স্ট এইড বক্স বা ফার্স্ট এইড কিট বা প্রাথমিক চিকিৎসা বক্স বলে। যদি তোমাদের পরীক্ষা আসে বা কেউ জিজ্ঞেস করে যে ফার্স্ট এইড বক্স বা প্রাথমিক চিকিৎসা বক্স কি?
এটা আমরা রানের বাড়ি যাওয়ার জন্য কাপড় গোছাইছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তাইলে আমরা কি এটা ফার্স্ট এড চিকিৎসা বক্স বা ফার্স্ট এড বক্স কি, তাহলে আমরা এটা কি সংজ্ঞাটা জানলাম, ঠিক আছে। তোমরা এই সংজ্ঞাটা সবাইকে কি মনে রাখতে হবে। ফার্স্ট এড বক্সের চিত্র, দেখো তো আমরা এখানে একটা ছবি দেখতে পাচ্ছি, সবাই দেখতে পাচ্ছ তাই না? সবাই একটা ছবি দেখতে পাচ্ছ, এটা কি একটা কি ফার্স্ট এড বক্স, অর্থাৎ কি ল্যাবরেটরিতে যে আমরা ফার্স্ট এড কি রাখি বা বক্স রাখি, সেটা হচ্ছে এটা কি ফার্স্ট এড বক্সের চিত্র। আমরা নেক্সটে দেখি ফার্স্ট এড বক্সের মধ্যে কি কি উপকরণ থাকে। এক নম্বর কি থাকবে, হ্যান্ড স্যানিটাইজার, ঠিক আছে। সেখানে হ্যান্ড স্যানিটাইজার থাকবে, অর্থাৎ কি হ্যান্ড স্যানিটাইজার, তারপর হ্যান্ড গ্লোভস, কাঁচি, সিমটা, থার্মোমিটার। এগুলো আমাদের কি প্রাথমিক চিকিৎসা উপকরণ। হ্যান্ড স্যানিটাইজার বলতে কি হাত পরিষ্কার করার জন্য, তারপর হ্যান্ড গ্লোভস কি আমরা কি এটা হাতে ব্যবহার করব, হ্যান্ড গ্লোভস এটা আমরা সবাই চিনি। তারপর আমরা কাঁচি সবাই চিনি, সিমটা সবাই চিনি, থার্মোমিটার সবাই চিনি। তাহলে ফার্স্ট এড বক্সে এগুলো হচ্ছে আমাদের কি প্রাথমিক চিকিৎসা একটা উপকরণ। তারপর কি থাকবে, গজ রোলার। গজ রোলার এখানে আমাদের রাখতে হবে ফিঙ্গার টিপ, তারপর ফেব্রিক্স ও প্যাচ ব্যান্ডেজ, অর্থাৎ আমরা কি ব্যান্ডেজ রাখবো, গজ রোলার রাখবো, ফিঙ্গারে টিপস রাখতে হবে, আরো এই জিনিসগুলো আমাদের রাখতে হবে, থাকবে ফার্স্ট এড বক্সে। তারপর থাকবে কি গজ ড্রেসিং প্যাড, হোমা প্যাড, স্টেরাইল প্যাড। তোমরা এগুলো আমাদের যখন প্র্যাকটিক্যাল শুরু হবে তখন তোমরা এগুলো আমাদের ফার্স্ট এড বক্সে দেখতে পারবে। তারপর কি থাকবে, ক্লিনিং অ্যান্টিসেপটিক, অর্থাৎ অ্যান্টিসেপটিক রাখতে হবে। অ্যান্টিসেপটিক থাকে সেখানে কি, অ্যান্টিসেপটিক বলতে কি আমরা বুঝেছি ডেটল, রেক্টিফাইড স্পিরিট, অর্থাৎ এগুলো কি জীবাণু পরিষ্কার করার জন্য এগুলো অ্যান্টিসেপটিক থাকবে। তারপর থাকবে গামযুক্ত মেডিকেটেড টেপ, ফার্স্ট এড টেপ, অর্থাৎ বিভিন্ন টেপ থাকবে। অনেক সময় কাটা গেলে আমরা সেখানে কি টেপ দিতে পারি, বা আদার্স কোনো ইয়ে হলে আমরা মেডিকেটেড কিছু টেপ থাকে, সেগুলো টেপ এনে রাখবো। তারপর ব্যথানাশক স্প্রে, ব্যথানাশক কিছু ওষুধ থাকে, অ্যাসপিরিন ট্যাবলেট, অ্যান্টিসেপটিক, প্যারাসিটামল ট্যাবলেট, কিছু অ্যান্টিবায়োটিক, প্রাথমিক অ্যান্টিবায়োটিক ট্যাবলেট আমরা এখানে কি থাকে। ব্যথানাশক স্প্রে থাকে, অ্যাসপিরিন ট্যাবলেট থাকে, অ্যান্টিসেপটিক থাকে, প্যারাসিটামল ট্যাবলেট থাকে ব্যথানাশকের জন্য, বাকি কিছু অ্যান্টিবায়োটিক ট্যাবলেট, অ্যান্টিবায়োটিক রাখা হয়। এগুলো আমাদের ফার্স্ট এড বক্সে প্রাথমিক উপকরণ। তাহলে আশা করি সবাই দেখছো ব্যস্ত, তাই না? আচ্ছা ঠিক আছে, তাহলে আমি নেক্সটে যাচ্ছি। তোমরা এটা লিখতে হবে না, আমার ওই ভিডিওতে পাবে, আমি ভিডিওতে দেবো। ভিডিওটা আমার ইয়েতে থাকবে, তোমাদের গ্রুপে পোস্ট দেবো এবং আমার ইউটিউবে পাবে এটা। নেক্সটে দেখি ফার্স্ট এড বক্সের উপকরণের চিত্র। এখানে দেখি আমরা বিভিন্ন চিত্র দেখতে পাচ্ছি, আশা করি সবাই দেখতে পাচ্ছ। তাহলে এগুলো হচ্ছে আমাদের ফার্স্ট এড বক্সের বিভিন্ন উপকরণের চিত্র। এটা দেখো, কাশি, বিভিন্ন উপকরণগুলো দেখা যাচ্ছে, আমরা যেগুলো কি ডাক্তারেরা বিভিন্ন ভাবে ব্যবহার করে, বিভিন্ন ভাবে যারা। তাহলে সবাই দেখতে পাচ্ছ তাই না? আচ্ছা, আমি যে নামগুলো কথা বললাম ঠিক সেইগুলোই। তোমাদের একক কাজ, একক কাজ কি, ফার্স্ট এড বক্স কি, আশা করি সবাই বলতে পারবে। তোমরা একটা একক কাজ দিলাম, ফার্স্ট এড বক্স কি বা ফার্স্ট এড বক্স কাকে বলে।
আমাদের দলীয় ভাবে কাজ। ফার্স্ট এড বক্সে কি কি উপকরণ থাকে তা লেখো। ফার্স্ট এড বক্সে কি কি উপকরণ থাকে তা লেখো। তোমরা বলতে পারবে না? নিশ্চয়ই বলতে পারবে, কারণ তোমরা তা কিছুক্ষণ আগে শিখেছো। মূল্যায়ন। এক নম্বর মূল্যায়ন কি? ল্যাবরেটরিতে ফার্স্ট এড বক্স কেন প্রয়োজন? কি বলতে পারবে? বলো তো। ল্যাবরেটরিতে ফার্স্ট এড বক্স কেন প্রয়োজন? হ্যাঁ, তুমি বলো তো। তুমি ক্যামেরাটা অন করে বলতে পারো। বলো তো ফার্স্ট এড বক্স কেন প্রয়োজন? ক্যামেরাটা অন করো। ক্যামেরাটা অন করো। ক্যামেরাটা অন করে দেখো, বলো তো একজন দেখি। কে বলতে পারো? মাইক মাইক অন করো, দেখো তো মাইক অন করে বলো তো দেখি কে বলতে পারো? হ্যাঁ, তুমি আনমিউট করতে পারো। আচ্ছা, আমি সবাই আনমিউট করে দিছি মাইক। বলো তো কে বলতে পারবে? আমার কথা কি শুনে শুনে গেলে এক বলো তো দেখি। শুনতে পাচ্ছ আমার কথা? আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, তো ঠিক আছে, আমি নেক্সট যাচ্ছি তাইলে। ল্যাবরেটরিতে ফার্স্ট এড বক্স কেন প্রয়োজন আমরা তা বলতে পারবো। তারপর ২ নম্বর হচ্ছে কি, ফার্স্ট এড বক্সের উপকরণগুলো কি কি? তোমরা সবাই নিশ্চয়ই দেখছো তা। তারপর ৩ নম্বর হচ্ছে ফার্স্ট এড বক্সে কেন কিছু ওষুধ রাখা হয়। এগুলো আমাদের কি প্রাথমিক চিকিৎসার জন্য ফার্স্ট এড বক্সে কিছু ওষুধ রাখা হয়। অর্থাৎ আমাদের ল্যাবরেটরিতে হঠাৎ করে যদি কোনো দুর্ঘটনা ঘটে যায় তাৎক্ষণিক আমরা ডাক্তার পাবো না। ওইজন্য আমাদের কি প্রাথমিক কিছু ওষুধ, যেমন ব্যথানাশক কিছু ওষুধ বা ব্যথানাশক স্প্রে বা কিছু অ্যান্টিবায়োটিক বা এগুলো পরিষ্কার করার জন্য কিছু আমরা স্যাভলন, ডেটল এগুলো রাখি। এটা আমাদের বাড়ির কাজ। নম্বর কি, ল্যাবরেটরিতে ফার্স্ট এড বক্স রাখা জরুরি কেন তা ব্যাখ্যা সহ লিখে নিয়ে আসবে। পারবে না সবাই? ল্যাবরেটরি তোমাদের বাড়ির কাজ আমি দিলাম কি, ল্যাবরেটরিতে ফার্স্ট এড বক্স রাখা জরুরি কেন তা ব্যাখ্যা সহ লিখে নিয়ে আসবে। তোমরা এটা লিখবে, এটা তোমাদের বাড়ির কাজ, ঠিক আছে? এখন লিখতে হবে না। তোমরা যদি কেউ খাতা কলম না লেখে তোমার ভিডিওতে দেখতে হবে, ঠিক আছে? আমি প্রশ্নটা বললাম, তোমাদের একটা বাড়ির কাজ যেগুলো ল্যাবরেটরিতে ফার্স্ট এড বক্স রাখা জরুরি কেন তা ব্যাখ্যা সহ লিখে নিয়ে আসবে, ব্যাখ্যা সহ লিখবে, ঠিক আছে? এটা তোমরা আমার এই ইউটিউবে বা ফেসবুক গ্রুপে পাবে, ওখানে আমি ভিডিও আপলোড করে দেবো, অথবা আমার ইউটিউব চ্যানেলে পাবে, ঠিক আছে? নেক্সট প্রশ্ন হচ্ছে কি, দেখি। এটা তোমাদের আশা করি সবাই শুনতে পাচ্ছ। তাইলে ধন্যবাদ সবাইকে। আজকে ক্লাসটা সবাই আশা করি শুনতে পাচ্ছ ভালোভাবেই। এটা আমি স্ক্রিনটা শেয়ার অফ করলাম। আমাদের সবাই একটু ক্যামেরাগুলো অন করো তো দেখি, আমি সবাই দেখি। হ্যাঁ, সবাই সবাই ক্যামেরাগুলো অন করো। হ্যাঁ, তাহলে তোমরা আমার কথা সবাই, মানে সবাই বুঝতে পারছো না? কারো কোনো প্রশ্ন থাকলে জিজ্ঞেস করতে পারো। কারো কোনো প্রশ্ন থাকলে। হ্যাঁ, শিলা মনে হয় আজকে প্রথম ক্লাস করছে। শিলা, তোমার বাসা কোথায়? হ্যাঁ, শিলা চাকমা। হ্যাঁ, তোমার বাসা কোথায়? স্যার, কোন জায়গায় বাসা তোমার? বাসা কোথায়? তুলাবাড়ি স্যার। তুলাবাড়ি না? তুমি কি তুলাবাড়ি স্কুল থেকে পড়ছিলে নাকি এসএসসি? তুলাবান স্যার। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। তুমি কি আজকে প্রথম ক্লাস করছো না এর আগে করছো ক্লাস? না স্যার, আজকে প্রথম। আচ্ছা, ঠিক আছে, তুমি বুঝছো সব আমি যেগুলো বুঝাইলাম, তুমি বুঝছো? ঠিক আছে, না বুঝলে ভিডিওটা আরেকবার দেখে নিও, ঠিক আছে?
আর এটা বুঝতে গেলে তোমাদের আরেকটা আমি ক্লাস জি করাইছি, ঠিক আছে, স্যার। শুরু থেকে আরেকটা ক্লাস আছে, দুইটা ক্লাস দেখলে তোমরা বুঝতে পারবে, ঠিক আছে। ফার্স্ট এইড বক্সে ওই দুইটা ক্লাস করাইছি, দুটো তোমরা বুঝতে ক্লাস করলে স্যার। বুঝতে পারবে। আর আমি একটা কথা বলছি, তোমাদের বাকি যারা বন্ধুরা এখনো ক্লাসে জয়েন হতে পারে নাই, তাদেরকে একটু ইনফরমেশনটা দিও যে স্যার ক্লাস করাচ্ছে, রুটিন আছে, রুটিন অনুযায়ী স্যার ক্লাস হচ্ছে, তোমরা যেভাবে জয়েন করছো তাদেরকে সেইভাবে এই ক্লাসে জয়েন করার জন্য বলবে, ঠিক আছে। হয়তো তারা সবাই এখনো জানতে পারছে না, তাদেরকে বলবে যে তোমরা যেভাবে জয়েন হয়েছো তাদেরকে বলবে যে এইভাবে জয়েন হও, ঠিক আছে। তাহলে আমাদের মনে আছে ক্লাসের সময় শেষ, 40 মিনিট ওভার হয়ে গেছে, এখানে সময় বন্ধ হয়ে যাবে। আমি একটু দেখি, তোমাদের ক্লাসগুলো 40 মিনিট সময় থাকে, 40 মিনিট পর অটোমেটিক জুম ক্লাসগুলো অফ হয়ে যায়, ঠিক আছে। তাহলে আমাদের আগামীকালকে তোমাদের ঠিক নিয়ম অনুযায়ী ক্লাসগুলো শুরু হবে। আর তোমরা যারা এখনো জয়েন হতে পারো না তাদেরকে একটু বলবে, ঠিক আছে। তোমরা যেভাবে জয়েন হচ্ছ আমাদের গ্রুপে, ফেসবুক গ্রুপে জয়েন হতে বলবে, তারপর ওই যে ক্লাসে জয়েন হতে বলবে। আবার যে রুটিন দেওয়া আছে, রুটিন অনুযায়ী আমাদের ক্লাসগুলো চলে। আর কারো কোনো প্রশ্ন থাকলে বলো তো, আর কারো কোনো প্রশ্ন আছে? আর একটা জিনিস তোমাদের বলতেছি, তোমরা একটু যদি যে যেমন নাম লেখে তোমাদের যখন জয়েন হবে, জয়েন হওয়ার পর তোমাদের ডিভাইসের নাম আছে না, ওখানে একটা আমার আইডি পাসওয়ার্ড দেওয়ার আগে একটা নাম হবে, ঠিক আছে। তোমাদের ওখানে যদি নামটা লিখে দিতে পারো তাহলে ভালো হয়। তোমাদের নাম প্লাস ক্লাস রোল, যেমন কলরুল চাকমা জয়েন করছে, ওর নাম লিখছে কি কলরুল চাকমা, শিলা চাকমা জয়েন করছে, ওর নাম লিখছে। ওখানে পাশে যদি রোলটা লিখে দিতে পারো, যেমন তোমাদের রোল যার যত, শুধু লিখবে যে 800 এত, 801, 802, 803, এটা দিতে পারলে আরো সুবিধা হয়, ঠিক আছে। তোমরা পরবর্তীতে চেষ্টা করবে এইভাবে দেওয়ার জন্য, না পারলে সমস্যা নাই। যদি পারো তাহলে যেমন কল্লোল চাকমা আছে, তুমি কি নামে তোমার রোলটা, ক্লাস রোলটা লিখে দেবে, ঠিক আছে। তাহলে আমাদের সুবিধা হয়। কে কে ক্লাস করছো, শিলা চাকমা, তোমার নামের পাশে নামটা লিখছো ওই যে জুমে, তার পাশে যদি শুধু রোলটা লিখে বসে দিতে পারলে আমাদের সুবিধা হয়। তখন আমি তোমাদেরকে কি নাম ধরে ডাকতে পারবো। যেমন এখানে অ্যান্ড্রয়েড মোবাইল থেকে দুজন জয়েন হচ্ছে, তোমাদের আমি নাম চিনতে পারতেছি না, ঠিক আছে। তোমার নাম কি জানি? আচ্ছা, আমাদের সিগন্যাল দেখাচ্ছে, ঠিক আছে। আচ্ছা, আমরা ক্লাসটি এখানে শেষ করছি। ধন্যবাদ। হ্যাঁ, আল্লাহ হাফেজ।